क्या करेगा अवेश बनर्जी, कहाँ भागेगा? जितना दूर है भागो भागो भागो, नहीं छोड़ेगा नहीं। जहां है उसको कमर में डोरी बांध के অভার মায়ের সামনে হাজির করাবো করাবো করাবো, এটা আমাদের চ্যালেঞ্জ। তাই অভিষেক দাদার নির্দেশে আজকে তারা বিমানবন্দরে বিজেপি কর্মীদের গায়ে হাত দিয়েছে। छोड़ेगा नहीं বাবু, छोड़ेगा नहीं। তার নাম শুভেন্দু অধিকারী। দুটো পর্যন্ত জেগে লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল, দুটো পর্যন্ত জেগে ভাইপোকে পালানোর সাহায্য করেছিল, দুটো পর্যন্ত জেগে উনি সমস্ত প্রমাণ বিনীত গোয়েল দ্বারা হাফিজ করতে গিয়েছিল। এই বিনীত গোয়েল মমতা ব্যানার্জির খাস লোক ছিল। এই বিনীত গোয়েল ममता बनर्जी अभिषेक बनर्जी जितना काला काम है सब जानता है, ए टू जेड जानता है। চিকিৎসা যদি দুবাই করতে যেতে হয় তা চার্টার্ড বিমানে ও যে ক্ষমতায় নেই, কিন্তু কোটি টাকার মালিক, ও যে ক্ষমতায় নেই তবু ও যে মানে চলার ভঙ্গিমা ঘুটে কৌনির বেটা মক্কা দেখে ফেলেছে। এ আড়ুয়া এখনো ছাড়তে পারেনি। এই কালীঘাটের মোষটা যেদিনকে গ্রেপ্তার হবে, উঠে গিয়ে থালা বাটি আমার সম্বল, কম্বল আমার সম্বল, সেদিনকে হাড়ে হাড়ে জাহাঙ্গীর খানের বউ অর্থাৎ जैसा हाड़ी वैसा ढक्कन, जैसा स्वामी ऐसा बीवी। अब जहांगीर खान मेरे बहू रेजिना সেও अंदर में हो गया। মহিলার পার্টি অফিস থেকে বেরুচ্ছে লক্ষ লক্ষ টাকা, পান সামগ্রী, পাঞ্জাবি, খাট, আবার কন্ডমও মিলছে। ওদের সেই কন্ডম দিদি আছে না, লাগাও সাইনি, দেবাদি দেবের মহাদেবের কন্ডম পড়াতে গেছিল। এখন তো দেখা যাচ্ছে মহিলা ধরত পড়লেই কন্ডম দিদি। ভারতবর্ষের বুকে মানে অ্যাকাউন্টে সর্ববৃহৎ দল হিসাবে ভারতীয় জনতা পার্টির টাকা অ্যাকাউন্টে আছে। কারণ ভারতবর্ষের কেন্দ্র সরকার 2টা উপরে রাজ্যে ক্ষমতায়, জনগণের দান প্রচুর, কিন্তু একটা রিজিওনাল দল অর্থাৎ আঞ্চলিক দল, সেই আঞ্চলিক দল সে এত টাকা কোথা থেকে পেল? শুধুমাত্র 15 বছর ক্ষমতায় থেকে যে বাঙ্গাল কাঙ্গাল করে দিয়েছে, এখানে টাটাকে তাড়িয়েছে, শিল্পপতিদের তাড়িয়েছে, তাহলে এই টাকা কে দিল, কেন দিল? আর আঞ্চলিক দল ভারতবর্ষে যত আছে তার মধ্যে নাম্বার 1 ব্যাংক ব্যালেন্স। আজকে এ টাকা তাহলে ব্যাংকে 3টে অ্যাকাউন্ট, এ টাকা তাহলে কোত্থেকে এলো? তাহলে এই টাকা জনগণের টাকা, এ টাকা চুরির টাকা, এ টাকা রাজধানীর টাকা। এই যে আমরা বলতাম যে বীরভূম জেলা থেকে বালি পাথর খাদানের টাকা মুড়ির টিনে করে আসতো কালীঘাট, জুতোর বাক্স করে আসতো টাকা। সাগরদিঘি দামোস বিলে যেখানে করোড় করোড় টাকা, সেখানকার পুলিশ এবং তৃণমূল নেতারা করোড় করোড় টাকা পৌঁছাতো এই ক্যামাকে স্ট্রিটে, এই কালীঘাটে মমতা ব্যানার্জি। তা নাহলে সরকার 119 লিজ নিয়ে সমগ্র 504 দিঘিটা দখল করতে সুযোগ দেয়, দখল করতে পুলিশ নামে রায়তিদেরকে উচ্ছেদ করে। কারণ ওই দিঘি থেকে লক্ষ লক্ষ টাকা
আমানুল্লাহ, মইমুর, লিয়াকত মাস্টার কোটি কোটি টাকা কামিয়েছে। আর পুলিশ এসডিপিও থেকে শুরু করে একবারে খলিলুর রহমান থেকে শুরু করে সোজা চলে আসতো কালীঘাট। তাহলে এই টাকাগুলো সবই চাকরি চুরির টাকা, 100 দিনের কাজের চুরির টাকা, আবাসনের টাকা। ডানকুনি থেকে আবাসনগুলো হয়েছে, সেই আবাসনগুলো মানে সরকারি প্রকল্প, কোটি কোটি টাকা। আজকে হাসিনা শবনম, ডানকুনি পৌরসভার চেয়ারম্যান, তিনি সিপিএমের আশাকর্মী ছিলেন। সেখান থেকে জাহাঙ্গীর বলে একটি ছেলে, চাকুন্দি বাড়ি, তাকে কনভিন্স করে ওই সিটটা যখন মহিলা হয়ে গেল, তখন জাহাঙ্গীর ওখানে দাঁড় করে। সেই মহিলা প্রথমবার যখন চেয়ারম্যান হলো, তখন ভালো করে কথা বলতে পারত না, ভালো করে মানুষের সাথে কথা বলতে গিয়ে ভয় পেত। সে এখন কোটি কোটি টাকার মালিক, নিখোঁজ প্রকাশ রাহা, সিআইসি এবং ভাইস চেয়ারম্যান, এবং তার ছেলে আবার তৃণমূলের ছাত্র পরিষদের নেতা, অভিষেক ঘনিষ্ঠ। ত্রিপুরায় গিয়ে কচ নাচন কদন, এমকে মেরেছে সুদীপ রাহা, আজকে কোটি কোটি টাকা। তাহলে প্রকাশ রাহা করতো কি? কোল ইন্ডিয়া, ডানকুনি কোল ইন্ডিয়াতে কন্ট্রাক্টরের আন্ডারে চাকরি, কত টাকা মাইনে ভাই? সে আজকে বিশাল করোড়পতি। পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে এই যে জাহাঙ্গীর খান, পুষ্পা, তার বউ গ্রেফতার, তার বউ আজকে জাহাঙ্গীর খানকে রাস্তায় পুলিশ ঘুরিয়েছে বলে, বারামুন্ডা পড়ে ঘুরিয়েছে বলে ক্ষমতা প্রদর্শন করতে, জাহাঙ্গীর খান ও ক্ষমতা প্রদর্শন করতে গেল, পুষ্পা ঝুঁকে গানে ক্ষমতা প্রদর্শন করতে গেল, এখন পুলিশের জালে। সেই জাহাঙ্গীর খানের বউ, অর্থাৎ जैसा हाड़ी वैसा ढक्कन, जैसा स्वामी ऐसा बीवी। तो वो बीवी भी बोलते मेरा स्वामी इतना करा, हम तो कुछ करके देखा है। तो वो भी कुछ महिला के लेकर के জাহাঙ্গীর খানকে গ্রেপ্তারি যে হয়েছে, থানার সামনে বিক্ষোভ শুরু করলো। अब क्या करेगा रे, मुसलमानদেরকে ले लिए बहुत काम किया। अब जहांगीर खान मेरे बहू रेजिना সেও अंदर में हो गया। কারণ তৃণমূল দলটা ছিল কোনো দল না, তৃণমূল আজকে ব্যাংক ব্যালেন্স, পঞ্চায়েত, এ তো তৃণমূলের পার্টি অফিসের 3টে ব্যাংক ফ্রিজ হলো, কিন্তু বাকি গ্রাম বাংলা থেকে শুরু করে, শহর থেকে শুরু করে, আপনি একটু যদি প্রত্যেকের বাড়িতে ইডি বা সিআইডি বা সিবিআই তদন্ত করে, তাহলে তাদের বাড়ি থেকে এই যে মদনা, ও লাইলা, কুলু কুলু, তারও বাড়ির ভেতর থেকে টাকা বেরোচ্ছে, তারও ভেতর থেকে। আবার ওদের নেত্রী একটা মহিলা, সামান্য একটা কাউন্সিলার, বজবজের কাউন্সিলার, সেই কাউন্সিলার একটা মহিলা, একটা 10,000 টাকা অনারিয়াম পায় কাউন্সিলর, তার 3 মজাক করা বাড়ি। ও শেখ ব্যানার্জি, বিশাল লিফট লাগানো বাড়ি। ওই মহিলার বাড়িতে বা পার্টি অফিসে যখন গেছে, ভাবা যায় মহিলার পার্টি অফিস থেকে বেরোচ্ছে লক্ষ লক্ষ টাকা, তান সামগ্রী, পাঞ্জাবি, খাট, আবার কন্ডমও মিলছে। ওদের সেই কন্ডম দিদি আছে না, লাগাও সাইনি, দেবাদি দেবের মহাদেবের কন্ডম পড়াতে গেছিল,
এখন তো দেখা যাচ্ছে মহিলা ধরত পড়লেই কন্ডম দিদি। স্যার, এই অভিষেক ব্যানার্জি হচ্ছে আলালের ঘরের দুলাল। প্যারাশুটে করে নেমে ডায়মন্ড হারবারে জিতে দেখলো একটু বিশাল মধুরানি, মধু চাটতে 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 বিশাল ক্রোড়পতি হয়ে গেল। আপনার বাবা যদি একটা বাড়ি তৈরি করে, সেই বাড়িতে যদি কেউ একটা বাড়ির বউ হোক, বাড়ির ছেলে হোক, সে যদি পেট ঠোকে দেয়ালে, বুকটা ধরাস ধরাস করবে। কিন্তু বাপের বুক ধরাস করবে, কিন্তু তার ছেলের বুক ধরাস করবে না, বা ছেলের বউয়েরও তো। কারণ বাড়িটা তো তৈরি করেনি, বাড়িটা তো সে তৈরি করেনি। সেই রকম অভিষেক ব্যানার্জি তৃণমূল দলটা তো তৈরি করেনি, তৈরি করেছে মমতা ব্যানার্জি, তৈরি করেছে মুকুল রায়, তৈরি করেছে অজিত পাঁজা, এরা তৈরি করেছে 25 লাখ টাকা চার্টার ফ্লাইট। পঙ্কজ ব্যানার্জি। তা ও কোনোদিন কষ্ট কি জিনিস, দল বিরোধী থাকা কি জিনিস, দল ক্ষমতায় আসার পরে উনি তো রাজনীতির আঙিনায় এসছেন এবং জিতে গিয়ে ও যে কোটি টাকার মালিক হয়েছে। একটা কথা আছে, ইল্লত যায় না মোলে, স্বভাব যায় না ধুলে। তা ওর যে অভ্যাস ক্ষমতায়ন থাকার পরে, এই ক্ষমতায়নের রাজনীতি করে, ক্ষমতায়নের যে চার্টার ফ্লাইটে যাতায়াত করা, সে অভ্যাস তো এখনো ছাড়তে পারেনি। তাই 40 করোড় যাক আর 40 কোটি যাক, ওর কি যায় আসে? ওর চোখের চিকিৎসা যদি দুবাই করতে যেতে হয়, তা চার্টার্ড বিমানে ও যে ক্ষমতায় নেই, কিন্তু করোড় টাকার মালিক, ও যে ক্ষমতায় নেই, তবু ও যে মানে চলার ভঙ্গিমা, ঘুটে কৌনির বেটা মক্কা দেখে ফেলেছে। এ আড়ুয়া এখনো ছাড়তে পারেনি। এ আড়ুয়া ছাড়বে কবে? এ আড়ুয়া জনগণ বিতাড়িত করেছে, ওদের এমপি চলে গেছে, এমএলএ চলে গেছে, ব্যাংকের অ্যাকাউন্ট তৃণমূলের ফ্রিজ করে দিয়েছে। তাহলে এই কালীঘাটের মোষটা যেদিনকে গ্রেপ্তার হবে এবং তারিখ পর তারিখ কোর্টে আসবে আর বেল নাকচ হবে, আর কোর্টে গিয়ে থালা বাটি আমার সম্বল, কম্বল আমার সম্বল, সেদিনকে হারে হাতে তৃণমূলের তো ছিল। ক্ষমতায় 15 বছর থাকাকালীন অভিষেক ব্যানার্জি তৃণমূল কর্মী করেনি। ক্ষমতায় থাকাকালীন তৃণমূলের যত মুসলমান ছিল, জাহাঙ্গীর খান থেকে শুরু করে যত কলকাতা থেকে আরম্ভ করে, ও গুন্ডা পুষে রেখেছিল। গুন্ডা, মাস্তান, দাদাগিরি, বোমা মারো, গুলি করো, পাথর ছোড়ো, ইট ছোড়ো, জবি করো, অভিষেক দাদার হাত আছে। তাই অভিষেক দাদার নির্দেশে আজকে তারা বিমানবন্দরে बीजेपी কর্মীদের গায়ে हाथ दिए। छोड़ेगा नहीं बाबू, छोड़ेगा नहीं। उसका पुस्का पाका बीवी वो भी छोड़ेगा नहीं, कारण बांग्लार मुख्यमंत्री तार नाम एक बार ना दो बार उसको, ममता बाबू को हराया। तार नाम शुभेंदु अधिकारी। ये शुभेंदु अधिकारी ग्रास रूट থেকে उठे नेता बनेছে बाबू, और बहुत घाटेर पानी उसको पेट में है, और सब गुंडा भी सरिस्ता करने जानता है, और पुलिस को कैसे चलाना है वो जानता है। ममता बनर्जी যখন ক্ষমতায়, তখন এই বিনীত গোয়েলের বিরুদ্ধে কেস হয়েছে। মুরগি তার যদি বাচ্চা থাকে, সেই বাচ্চাকে যদি কেউ হাত দিতে আসে, সে কুকুর আসুক, ছাগল আসুক আর মানুষ আসুক, সেই মুরগি
তার বাচ্চাকে রক্ষা করার জন্য তিতির করে ছুটে যায়। ঠিক একইভাবে এই বিনীত গোয়েল একজন আইপিএস অফিসার, তাকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি ধর্মতলায় বসে। এই বিনীত গোয়েল মমতা ব্যানার্জির খাস লোক ছিল। এই বিনীত গোয়েল ममता बनर्जी अभिषेक बनर्जी जितना काला काम है सब जानता है, ए टू जेड जानता है। इसीलिए यही ममता बनर्जी जब আমাদের অভয়াকাণ্ড হলো, जब অভয়াকাণ্ড होने का बाद মমতা ব্যানার্জি বলেছিলেন আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। কাজুরি এবং কার্তিকের ছেলে আবেশের জন্য আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। 2টো পর্যন্ত জেগে উনি কি করেছিলেন? 2টো পর্যন্ত জেগে লাশটা তাড়াতাড়ি পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। 2টো পর্যন্ত জেগে ভাইপোকে পালানে সাহায্য করেছিল। 2টো পর্যন্ত জেগে উনি সমস্ত প্রমাণ বিনীত গোয়েল দ্বারা হাফিজ করতে গিয়েছিল। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, बाप कोई बाप के छाड़े ना। इस्लाम धर्म में बोलचे अगर कोई गुनाह करेगा तो इस दुनिया में सजा मिलेगा और बाद में मरने के बाद खुदा करेगा। ताई अभयर मा तार निजेर मेयेके मरा अवस्थाय सचक्षे बेशिक्षण देखते देयनि। এই পুলিশ, এই আরজি করের পুলিশ, এই বিনীত গোয়েল, কিন্তু সেই অভয়ের মা আজকে বিধায়ক হয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী অভয়ের মায়ের অশ্রুর জল নিবিতে কাঁদিতে দেবে না, তাই অভয়ের ফাইল খোলা হয়েছে। ডাক পড়েছে বিনীত গোয়েল, 3টে আইপিএস অফিসার যারা তৃণমূলের দলাই লামা করতো, सस्पेंड हो गया। अब क्या करेगा अवेश बनर्जी? कहां भागेगा? जितना दूर है भागो भागो भागो, लेकिन तुम पुकुर में है, पुकुर छोड़ के कोई अगर तुम कब्र में रहेगा, अगर चंद्राकाश में रहेगा, अगर दुनिया में पाताल में रहेगा, शुभेंदु अधिकारी এই সিআইডি এই বাংলার পুলিশ যারাদেরকে তোমরা দলদাসে পরিণত করেছিল তাদেরকে মুক্ত করে দিয়েছে, দলদাস থেকে তাদেরকে আজাদ করে দিয়েছে। আইন किसी का बाप का नहीं, छोड़ेगा नहीं। जहां है उसको कमर में डोरी बांध के অভয়ার মায়ের সামনে হাজির করাবো। এটা আমাদের চ্যালেঞ্জ।